আজকে কি বই পড়া ছিল? গোপাল স্যার ইতিহাস। কই দাও দাও, ইতিহাস বইটা দাও তো। ওকে স্যার দিচ্ছি। স্যার আমি তো ইতিহাস বই নিয়ে আসছি, ভুলে গেছি, ভূগোল বই নিয়ে আসছি, হবে? কই যা নিয়েছো তাই দাও। স্যার এই নিন मैं गाली তাহলে। नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे दूं স্যার আজকে কি নিয়ে গবেষণা করবে? ভাবছি আজকে ধান নিয়ে গবেষণা করব। স্যার ধান তো চাষ হয়, গবেষণা কি করে হবে? বাইগান। ধুত পাগল, ধান আমাদের পৃথিবীতে কি করে এসেছে তুই জানিস? কি করে স্যার? কেন তুই জানিস না? না স্যার আমি জানি না, তুমি একটু বলে শোনা। আমার দাদু না চাঁদে গিয়েছিল। স্যার কি করে স্যার? রকেট কি আপনি বানিয়েছিলেন? হ্যাঁ ঘটনা বলছি, ঘটনাটা শোন। 1985 সালের ঘটনা। স্যার 1985 সালে আপনি হয়েছিলেন স্যার? আপনার দাদু হয়েছিল কিনা তার ঠিক নেই, আর আপনি 1985 সালের ঘটনা বলছেন? আমি 1985 সালে এই রাম বড় ছিল। ও স্যার, তা আপনার বয়স এখন কত? 24 তো? ধুর উল্টোপাল্টা কথা বলছে। ধান আমাদের পৃথিবী কি করে এসেছে সেটা শোন। হ্যাঁ স্যার বলুন বলুন শুনছি। 1985 সালে আমি এরকম একটা বড় রকেট বানিয়েছি। এই এত বড় রকেটটা আমার বানাতে 50 দিন সময় লেগেছে। তা স্যার রকেটটা কি করে বানিয়েছিলেন? बात तो सही है। শোন, প্রথমে কি কি নিয়েছিলাম শোন। নারকেল পাতা, কলা পাতা, খেজুর পাতা। নারকেল পাতা, খেজুর পাতা, কলা পাতা নিয়ে কে চাঁদে যায় স্যার? बात तो কেন सही है। আমার দাদু গিয়েছিল। হ্যাঁ তা স্যার আপনার দাদু গিয়েছিলেন কবে আর বাড়ি এসেছিলেন কবে? আমার দাদু গিয়েছিল 2000 সালে। বাইগান। স্যার তাহলে বাড়ি এসেছিল কবে? বাড়ি আসতে বেশি দিন সময় লাগেনি, 10 বছর লেগেছিল, তাই 2010 সালে এসেছিল। স্যার তা ধান আপনার দাদু কি করে আবিষ্কার করেছিলেন? আমার দাদু যখন 2000 সালে চাঁদে যায় তখন এলিয়েনদের সাথে দেখা গেছে, আবার তাদের সাথে আবার মারপিটও করেছে। স্যার কিরম মারপিট? এইরকম মারপিট করেছিল স্যার? হ্যাঁ হ্যাঁ এরকম তো মারপিট করেছিল। তা তুই শিখলি কোথা থেকে? কেন স্যার আপনার ছাত্র আমি। স্যার আপনার দাদু যুদ্ধ করে তারপরে কি করেছিলেন? আমার দাদু যুদ্ধ করতে গিয়ে চাঁদে একটা ধান ক্ষেতের মধ্যে লুকিয়ে পড়েছিল। স্যার চাঁদেও কি ধান চাষ হয়? আরে হ্যাঁ, চাঁদেও ধান চাষ হয়, এলিয়েনরা চাষ করে ওখানে। স্যার এলিয়েনরা যদি চাঁদে ধান চাষ করে, তা আপনার দাদু পৃথিবীতে ধান কি করে নিয়েছিল? बात तो सही है। আমার দাদু ধান খেতে লুকিয়ে এক খামচা ধান চুরি করেছিল। স্যার তাহলে তো আপনার দাদু তো তাহলে চোর তো। ধের পাগল, চুরি করেছিল বলে তো তুই এক মুঠো ভাত খেতে পারছিস। ও স্যার আপনি ঠিক বলেছেন, আপনার দাদু চুরি করেছিল বলেই তো আমরা খেতে পাচ্ছি। শালা আমার সাইয়েটা জিতি করে দিচ্ছে। আমি মাস্টার না ও মাস্টার। স্যার আপনার দাদু চাঁদের থেকে ধান নিয়ে এসেছিলেন কতটা? এক বস্তা ধান এনেছিল। স্যার আপনার দাদু তো রকেট নিয়ে গেছিল এত बात तो বড়, सही है। তো এক বস্তা ধান কি করে নিয়ে এসেছিল? আমার দাদু চাঁদের থেকে বস্তা ফেলে দিয়েছে আর আমি ক্যাচ ধরেছি এরকম করে। স্যার আপনি বলেছিলেন যে আপনি এইরকম করে ক্যাচ ধরেছিলেন, তা আপনি তো ছিলেন এত বড়, আপনি কি করে ক্যাচ ধরেন? ধর ধরেছি আমাদের গোরস্থানে ডাম্পার ছিল, ডাম্পারতে ধরেছি ক্যাচ করে। স্যার 1985 সালে আবার ডাম্পার আবিষ্কার করেছিল কে? কেন তোমার বাবা, তুমি কি ভুলে গিয়েছো? ও স্যার ওই যে ঈদগাহ ময়দানে যে ডাম্পার গুলো দাঁড়িয়ে আছে ওগুলো আমার বাবা বানিয়েছিল। হ্যাঁ, স্যার তা ধান ক্যাচ ধরে কি করেছিলেন? बात तो তোদের सही है। বাড়ি পাশে একটা বড় মাঠ ছিল না, ওই মাঠে সবার প্রথম ধান চাষ করেছিল আমার দাদু। ও স্যার ওই জন্য পৃথিবী সকল মানুষ ধান খেতে পাচ্ছে বলো? আরে হ্যাঁ হ্যাঁ, তা স্যার আপনার দাদুর নাম কি ছিল? গণেশচন্দ্র চক্রবর্তী চট্টোপাধ্যায় চক্রবর্তা। স্যার আপনার দাদু স্যার তাহলে এত বড় নাম। স্যার আপনার দাদু বোধহয় সবার প্রথম এই পৃথিবী থেকে চাঁদে গিয়েছিল। আরে হ্যাঁ সেটা। এই ভূগোলের বাঁশের অধ্যায়টা পড়ে আসবি। আজকের মতো তো ছুটি, এই গল্প যেন কারোর সাথে বলিস না। কেন স্যার? তুই যদি বলে দিস তাহলে সবাই তো আমার কাছে ফ্রি রকেট বানাতে চলে আসবে, ওই জন্য সবাই চাঁদে চলে যাবে। ওই জন্য বারণ করছি তোরে বলছি। তারপরের দিন বাসের চাপড়াটা পড়ে আসে। ওকে স্যার আমি কারোর সাথে বলবো না, আমি এই গান ঢুকিয়েছি, এই জায়গায় গুলিয়েছি আর এখান থেকে বের করতে পারি। ঠিক আছে যা তাহলে এবারে।